যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার পড়তে থাকবে, আল্লাহ তাআলা তার চেহারায় এমন একটা নূরের মায়া দান করবেন, শত্রু পর্যন্ত তার চেহারা দেখলে মায়া করতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন, আপনারা কষ্ট হচ্ছে মনে হয় না? আমাদের এলাকায় কিছু মুরব্বী আছে, চেহারা দেখলে মায়া লাগে, শ্রদ্ধা লাগে, দাড়িগুলো সাদা সাদা, চেহারাটা দেখলে মনে হয় মা নূর জরি জরি ভরা। যাদের থেকে সুন্দর হতে ইচ্ছা হয়, আমার একটা অনুরোধ, আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকদিন ফজরের নামাজটা কন্টিনিউ করেন। এবার সৌন্দর্য কয় প্রকার সেটাও একটু বলার চেষ্টা করি। ফজরের নামাজ পড়লে চেহারা কি হয়? সুন্দর হয়। জোরে বলেন কি হয়? সুন্দর হয়। সুন্দর কয়েক প্রকার, একটু যদি মনোযোগ দিতেন। একটা হচ্ছে পার্লারের সুন্দর, যেটা নির্দিষ্ট সময় পর আর থাকে না। জোরে বলেন না, থাকে না। একটা হচ্ছে আপনার ক্রিমের সৌন্দর্য, নির্দিষ্ট সময় পর আর থাকে না। যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে, আমি শ্রদ্ধার সাথে বলছি, কেউ রাগ করবেন না, যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে ধুয়ে ফেললে চলে যায়, ধুয়ে ফেললে কমে যায়। একমাত্র একটা সৌন্দর্য আছে, ওযুর সৌন্দর্য, যত ধুইতে থাকবেন তত বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদের এখানে পশম আছে না নাই? আছে। পশমের গোড়া আছে না নাই? এই পশম স্বাভাবিক চোখ দিয়ে দেখা যায়। চেহারার মধ্যে কিছু পশম আছে, দাড়ি যেমন দেখা যায় পশমগুলা দেখা যায় না, কিন্তু পশম প্রত্যেক জনের আছে। আইফোন দিয়ে একটা চেহারার ছবি তুলবেন, জুম করে দেখবেন, দেখবেন ছোট্ট 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 কণা কণা পশম আছে। ওই পশমের কোণার মধ্যে ছিদ্র আছে। ওযু যখন করে, বিজ্ঞান প্রমাণ করে, বান্দা যখন পানি দেয় H2O, ওই পানিটা যখন ওযু করার জন্য চেহারায় দেয়, বিজ্ঞানের দৃষ্টিতে কোষে কোষে পানি চলে যায়, কোষে কোষে পানি চলে যায়। হাদিসের ছায়া তলে গুনাহ তো জড়ে যায়, বিজ্ঞানের ছায়া তলে চেহারার মধ্যে কোষগুলা জেগে ওঠে। সুবহানাল্লাহ। এবার বলেন, এই নামাজটা দিয়েছেন কে? আল্লাহ। জেনে শুনে বুঝেই তো দিয়েছেন। ঠিক। ফাগসিলু উজুহাকুম বলে নামাজের আগে ওযু বানানোর নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। বুঝে শুনেই তো দিয়েছেন। আর একটু জোরে বলেন না। এবার ওযু করলেন, গুনাহ জড়ে যাচ্ছে চেহারা থেকে, গুনার রং হচ্ছে কালো, নেকির রং হচ্ছে সাদা। এবার গুনাহ যতগুলা চেহারায় লাগলো, ওযু করার কারণে গুনাহ জড়ে যাচ্ছে, আল্লাহর রহমত আসতে শুরু করলো, আল্লাহর রহমত আসতে শুরু করলো, ওই চেহারার মধ্যে মায়া সৃষ্টি হতে লাগলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, লাভ না লস? লাভ। জোরে বলতে হবে, লাভ না লস? লাভ। চালাক মানুষ লাভ জেন্ডে এন্ডে, বুদ্ধিমান মানুষ লাভ জেন্ডে এন্ডে, শিক্ষিত মানুষ লাভ জেন্ডে এন্ডে। ইয়া শিক্ষিত মানুষে দেখা দেয় মাইলে ফিরার নামাজ পড়তে গেলে তো ওযু বানাম করিব, ওযু বানালে তো সুন্দর হবে, সুযোগ আছে, এই লাভিন সাইতাম কা হালিয়ে তো নামাজ বেগুন শুরু করে দিও। সুবহানাল্লাহ। ইয়া লাভ বুঝি দে, মাতো না। এবার আইন হষ্ট না হনো না, হদুনে নামাজের হতা হইতে হনো বুক ফাটিজার গুন্নি না। আরেকজন হবুদ হুজুর কারবালা মাহফিলু তাইয়ারে নামাজের হতা কিল্লে হইতে লাগুন দেয়। দে কারবালার যেদিন শিক্ষা আছিলেন বুতের একখান শিক্ষা আছিল দে বদলা নামাজের শিক্ষা দর করে। সুবহানাল্লাহ। আর কেন জোর হন না? সুবহানাল্লাহ। এবার আসেন, গভীর মনোযোগ। নামাজ আপনি যখন ওযু করেন, ওযু করার সময় নাকে কি দেন? ভাইয়া একটু আওয়াজ দিলে খুশি হবেন। নাকে কি দেন? পানি। এই নাকে পানি দেওয়ার কারণে আপনার নাকের ভিতরে যত প্রকার ধুলি আছে সবগুলা বের হয়ে যায় দৈনিক 5 বার। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার হাত ধোয়া হয় কি হয় না? হাত ধোয়ার গুরুত্বটা কি করুণা এসে ভালো করে দেখাই দিছে। আর একটু জোরে বলেন না। এবার হাত ধোয়া হয় না? হাত জোরে বলেন না। এ পুরা কোন পর্যন্ত ধোয়া হয় না? এটার একটা বেনিফিট আছে। এখানে একটা মাসে যে করে এটার একটা বেনিফিট আছে। কোন পর্যন্ত টাকনু পর্যন্ত যে ধুই এটার একটা বেনিফিট আছে। আমি আর অতটুক যাচ্ছি না, আমি শুধু আমার ভাইদেরকে এতটুক বোঝানোর চেষ্টা করেছি, যদি বিধানটা আল্লাহ এবং রাসূল থেকে আসে, চোখ বন্ধ করে করতে থাকেন, কারণ এখানে কল্যাণ আর কল্যাণ আছে। এখানে বিবেক খাটানোর দরকার নাই, বিজ্ঞান খাটানোর দরকার নাই। আমার রব যেটাতে হ্যাঁ বলবে এটাই কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এবার আসেন, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজ হচ্ছে ফজর, ফজরের পর জোহর, জোহরের পর আসর, আসরের পর মাগরিব, মাগরিব থেকে এশা। এবার আমি বলবো, আপনারা শুধু একটু ভেবেচিন্তে উত্তর দিবেন। জোহর থেকে আসরের মাঝখানের সময় কি বেশি না কম? বেশি। জোহর থেকে আসর, বেশি। থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, ফজর থেকে জোহর, এশা থেকে ফজর, বেশি, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব। সিটিংটা দেখেন। সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ, তুমি এভাবে কেন সাজাই দিলা? ফজর থেকে জোহর, এশা থেকে ফজর আরো বেশি, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর একটু কম, জোহর থেকে আসর একটু কম, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা আরো ছোট। কখনো কি একবার ভেবে দেখেছেন আল্লাহ নামাজটা এইভাবে সেটিং করলেন তো করলেন কেন? সুবহানাল্লাহ। যেহেতু রব করেছেন, বুঝে শুনে করেছেন। ঠিক। ভাই একটু আওয়াজ দেন না কেন? প্রথম ওয়াক্ত নামাজের নাম ফজর, ঠিক। ঠিক আছে না? জোহর, ঠিক। আসর, মাগরিব, এশা। ফজর কখন পড়েন? যখন সূর্য নাই, আবার আঁধারও নাই। হাই 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 হাই। ফজর ওই সময় পড়েন যখন সূর্য নাই, আঁধারও নাই। ঠিক। মাগরিব কখন পড়েন? যখন সূর্য নাই, আলো নাই। টাইমটা একটু মিলান। ফজরের টাইমের সাথে মাগরিবের টাইমটা মিল আছে। ফজরের টাইমটা সূর্য উঠে উঠে, মাগরিবের টাইমটা সূর্য ডুবে ডুবে। ফজরের টাইমও সূর্য নাই, আলো আছে। মাগরিবের টাইমও সূর্য নাই, আলো আছে। টাইমে টাইমে মিল আছে না নাই? কোন দুইটা ওয়াক্তে? একটা ফজর, একটা মাগরিব। এই শব্দগুলো মনে রাখবেন। কোন দুই ওয়াক্তে? একটা ফজর, একটা মাগরিব। মনে আছে তো ইনশাআল্লাহ? এবার আমি বলবো, আপনারা শুধু জোরে জোরে বলবেন, আওয়াজ যেন কারো চুপ করে না থাকে। দৈনিক কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম ওয়াক্ত নামাজ, তারপরে 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 এবার বলেন জোহরের ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলতে হবে, কয় রাকাত? আসরের কয় রাকাত? এশারের কয় রাকাত? ফজরের কয় রাকাত? মাগরিবের কয় রাকাত? এবার বলেন প্রত্যেকটা জায়গায় 5টা জায়গার ভিতরে 3 ওয়াক্ত নামাজ মিল আছে। কোন 3 ওয়াক্ত? জোহর, আসর, এশা। জোহর আসর সূর্য আছে, জোহর আসর সূর্য আছে, ডাইরেক্ট আছে। এশারের মধ্যে ডাইরেক্ট সূর্য নাই। 4 রাকাত 4 রাকাত 4 রাকাত। যেই 2 ওয়াক্তে